नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब पेঁপে दिए एकटा दुर्दान्त स्वादेर निरामिष रेसिपि। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে। আর এই রেসিপিটা আমি কিভাবে খুবই সুস্বাদু করে বানাবো সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে করব। পেঁপের তরকারিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় মাপের পেঁপে। এবার পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। পেঁপেটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁপের সবুজ খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে আর পেঁপের মধ্যেখানে বীজ আর যে সাদা অংশটা থাকে সেটাও কিন্তু ভালো করে ফেলে দিয়ে নিতে হবে, তাতে করে পেঁপেটা আর তেতো লাগবে না। খোসা আর মধ্যের অংশটা যদি ভালো করে না ফেলা হয় তাহলে কিন্তু তেতো লাগবে। আর নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কয়েক টুকরো আলু, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু আর পেঁপে দিয়ে দিতে হবে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 গ্লাস জল, ডুবো ডুবো জল দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস ওভেনে প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এটা 3 থেকে 4 মিনিট হাই হিটে সেদ্ধ করে নিলেই হবে। এবার দেখে নেব পেঁপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁপে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমই কিন্তু সেদ্ধ করে নিতে হবে। এবার এটাকে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা কিছুটা পরিমাণ টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম 5 ফোড়ন কিছুটা পরিমাণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে রাঁধুনি কিছুটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা, দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা তিল আর এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। সব মশলাগুলোকে এবার মিহি করে পেস্ট করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ছোলার ডাল আর এটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। খুব বেশি ভেজানো দরকার নেই, কিছুটা পরিমাণ ভিজলেই যথেষ্ট। এবার দিয়ে দিলাম আদা এক টুকরো, কাঁচা লঙ্কা 3-4টে আর সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে এটাকে একটু পেস্ট করে নিতে হবে। ডালটাকে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণে আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডালটাকে যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদুও হবে আর মচমচেও হবে। ডালের বড়া ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল। তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ছোট ছোট আকারে ডালের বড়াগুলোকে ভেজে নেব। বেশ কিছুটা বড়া প্রথমে ভেজে নেব, তারপরে এভাবে করেই সব বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ বড়া। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এভাবে করে বাকি বড়াগুলো ভেজে নিতে হবে। বড়া ভাজার তেলেই আলু আর পেঁপেটা একটু ভেজে নিতে হবে হালকা করে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আর পেঁপের টুকরোগুলো দিয়ে দেব এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট একটু হালকা করে ভেজে নেব আর এটাকে সবসময় নাড়াচাড়াও করে ভাজতে হবে। আলু আর পেঁপেটা
2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে রেখে দিতে হবে। দিয়ে দিয়েছি সর্ষের তেল কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি আগে থেকেই পেস্ট করে রাখা মশলা। দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে রাখা টমেটো। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জল, তাতে করে মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে ভেজে রাখা আলু আর পেঁপের টুকরোটা, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আবারও 3-4 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল বেশ কিছুটা পরিমাণ। আলু আর পেঁপে যেহেতু সেদ্ধই আছে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে 5 থেকে 6 মিনিট হাই হিটে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে আর একটু ঘনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা কিছুটা পরিমাণ। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো। ঠিক এভাবে করে হালকা করে ভেঙে দিতে হবে, তাতে করে ঝোলটা খেতেও যেমন সুস্বাদু লাগবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। বড়াগুলো ভেঙে দিয়েছি। এবার এটাকে আবারও 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি পেঁপের ছক্কা। আর এটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এই তরকারিটা ঝোল অবস্থাতেই নামিয়ে রাখতে হবে। যতটা ঠান্ডা হবে ঝোলটাও কিন্তু ততটাই ঘন হয়ে যাবে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই, কত কম তেল মশলা দিয়ে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এই পেঁপের তরকারিটা এতটাই সুস্বাদু হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আপনারা চাইলে আমার মতো করে রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি সকলের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।